সেটা হচ্ছে আমাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের সবাইকে অ্যাকোমোডেট করে প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদের দেশে যাদেরকে আমাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায়, তাদের অধিকার সুরক্ষায় আমাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে, যাতে করে একটা বৈশ্বিক একটা বার্তা যায়। বাংলাদেশ হচ্ছে, তারা তো বেসিকলি হচ্ছে আমাদের যারা রাজনৈতিকভাবে সংখ্যালঘু যাদেরকে মনে করা হয়, কিন্তু যারা আমরা মনে করি যারা আমাদের এই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের সভ্যতা উৎপত্তির একটি অবিচ্ছেদ্য অংশ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টার প্রতি আমরা সম্প্রীতির মধ্য দিয়ে এই বার্তাটি দেওয়া যে আসলে এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড। এবং এটি আমাদের যদি আমরা সুরক্ষা করতে পারি, তাহলে আমাদের হচ্ছে যে ইন্ডিয়াতে যে নির্বাচন পরবর্তী যে আমাদের বাংলাদেশে যেই আমরা ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, নেতিবাচক ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, সেটি আসলে থাকবে না তখন। পরিস্থিতি ক্রমশ অবনতিত হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। এবং যিনি এই বিষয়ের দায়িত্বে রয়েছে, আমার মনে হয় যে এই প্রশ্নটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করলে মনে হয় সদুত্তরটি পাওয়া যাবে যে আসলে মানুষ তো বলছে এখন যে আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। মানুষ আগের যেই ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সময় যে পরিমাণ আপনার ক্রাইম রিপোর্টগুলো যেগুলো ছিল, সকল সীমা অতিক্রম করেছে এই লাস্ট এই সময়। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো স্বরাষ্ট্রমন্ত্রী কী কী পদক্ষেপ নিচ্ছেন ক্রাইম রিডিউস করার ক্ষেত্রে, এবং উনি দায়িত্ব গ্রহণ করার পরে ক্রাইম না কমে কেন বাড়ছে, এই বিষয়গুলো নিয়ে যদি ওনাকে প্রশ্ন করেন, তাহলে সেই বিষয়ে উত্তর উনি যথাযথ দিতে পারবেন বলে মনে করি। ভাই, আপনি কুমিল্লার যিনি চাকরি করছেন এখন বর্তমানে দায়িত্বরত আছেন, একটি অভিযোগ এসছেন। সেটি অভিযোগটি হচ্ছে যে কোনো একটি কার্যক্রমে 20% কমিশন না দেওয়ার কারণে বিল হচ্ছে পোস্টপোন করা হয়েছে। একই সাথে মেডিসিন সাপ্লাই নিয়ে একটা অভিযোগ এসছে, এবং ওনার এখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা অভিযোগ আসছে। তিনটা অভিযোগের বিষয়ে আমি ওনার কাছে আসলে জানতে চেয়েছিলাম। আমি আরেকটু বিষয়, কারণ আমি গতকাল রাতে ওনাকে এই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছি। আমি ওনার সাথে ফার্দার মিটিং করে তারপরে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বললে মনে হয় আপনাদেরকে আরও বেশি তথ্য নির্ভর এবং সঠিক তথ্যটি আসলে আমি আপনাকে দিতে পারবো। তবে এই বিষয়গুলো আমার নজরে আছে। আমি দেবিদ্বারে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে, এবং সেখানে সেবাগ্রহীতা এবং সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এবং ইতিমধ্যে আমি বিশ্বাস করি আপনারা আমার আন্তরিকতার মানে যদি কোনো ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে বলবেন। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি। আমি সেটা বলবো না যে চূড়ান্তভাবে আমি সব কিছুতেই শতভাগ সফল হচ্ছি, এটা মানুষ বিবেচনা করবে। তবে আমার চেষ্টার আমি শতভাগ আমি চেষ্টা করছি যেন এখানে আমার আজকের এই যে ড্রোনের ছবি, এবং এটা তো অলরেডি হচ্ছে অলরেডি আমরা একটা প্রজেক্টে এখন আমরা এনগেজ হয়েছি। তার মানে আগামীকাল পরশু যদি কেউ জমি কিনে, এখানে একটা ধরেন ওই যে কিছু এখানে নর্মালি হয় কি, গাজীপুরে যখন ওয়ালটন কোম্পানিটা যখন টাঙ্গাইলে করে, তারা এই জায়গায় তাদের কস্ট 2.5-3 গুণ বেড়ে যায়, কারণ ওইখানে ছোট ছোট জমি করে। দেবিদ্বারে কিছুদিন আগে আপনারা মনে আছে, আজকে থেকে 4-5 বছর আগে বলছিল গ্যাস দিবে, তো তখন দেখা গেছে কি একদম পাত্রের মধ্যে ছোট ছোট টিনের ঘর দিয়ে একটা করে ঘর বানাইছে, যে একটা টিনের বাড়ি মানি হচ্ছে এটা হচ্ছে গ্যাসের দিবে। এটা করে কোনো লাভ হবে না আবার, কারণ এখানে অলরেডি আমাদের ফুটেজ আছে, অলরেডি আমাদের পুরা ড্রোন ফুটেজ কিন্তু আমাদের হয়ে গেছে, ড্রোন স্ক্যানিং হয়েছে। তো ড্রোন স্ক্যানিংয়ে আমরা জানি কোন জায়গায় কোন স্থাপনা আছে। তো আজকে জমি কিনে যদি সেক্ষেত্রে আবার এখানে একটা অস্থায়ী স্থাপনা তৈরি করে এটা 3 গুণ হচ্ছে আপনার দাবি করে কিচ্ছু লাভ হবে না, বরং এখানে ইট বালু সিমেন্ট যেগুলো দিবে এগুলোও নষ্ট হবে। এবং মৌজা অনুযায়ী তো দাম হয়, তাই না? এটা মৌজা রেট যেটা মার্কেটে প্রচলিত ওই মার্কেটেই হবে। তো সুতরাং কেউ যদি এখন সিন্ডিকেট করে চেষ্টা করে, আর একটা বিষয় কি দেখেন, দিন শেষে আমরা এই টেবিলে কিন্তু সবাই আছে এখানে, এনসিপি, বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদের কর্মীরা। মৌজা রেটের 3 গুণ দেওয়া হবে, মানে মৌজা রেট ধরেন এখন 10 টাকা করে চলতেছে, 30 টাকা ধইরা 3 গুণ করবে না, এটা 10 টাকার 3 গুণ হবে। এখন এটাকে যদি 30 টাকা ধরে মার্কেট প্রাইসে কিন্তু হয় না, মৌজা রেটের 3 গুণ হবে।
তো দেখেন এই টেবিলে যেহেতু আমরা সবাই একসাথে বসছি, তাহলে এক্ষেত্রে আমাদের তো আরও এখানে মানে আমাদেরকে তো আর বিট্রেট করতে পারবে না। মানে ধরেন একজনকে বিট্রে করা যায়, সবাই মিলে হয়তো একজনকে বিট্রে করতে পারে, অথবা সবাই মিলে কয়েকজনকে বিট্রে করতে পারে, কিন্তু সবাই মিলে কি আমাদের সবাইকে কি বিট্রে করতে পারবে? তাহলে এখানে যেহেতু আমরা একটা কনসেনসাসে পৌঁছাইছি, আপনি কোন রাজনৈতিক দল করেন, আমি কোন রাজনৈতিক দল করি, এই রাস্তাঘাট এলাকার উন্নয়নের ক্ষেত্রে এগুলো মানে আমি মনে করি না প্রাসঙ্গিক বিষয়। আজকের এই প্রোগ্রামে আমরা একজনের সাথে একজন আমরা দেবিদ্বারের প্রশ্নে একমত, আবার আরেকটা কাল একটু পরে হয়তো আমার অন্য একটা প্রোগ্রামে আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, এবং এটা খুবই একটা কমন একটা বিষয়। আবার দেখা যাবে সন্ধ্যায় আবার আপনার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিলে আমি যাব, আমার এটা প্রোগ্রামে আপনি আসবেন, আপনি অসুস্থ হলে আমি দেখতে যাব। এটা খুব একটা ধরেন এটা তো আমাদের একরকমের এই পলিটিক্যাল কালচারটাই তো নিয়ে আমরা থাকতে চাইতেছি, নাকি ব্যাপারটা এমন হবে যে আপনার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য মানেই আপনার সাথে আমার মুখ দেখা দেখে বন্ধ হয়ে যাবে, মারামারি হবে, কোনো কিছুতে আপনার সাথে আমার একমত হবে না? ব্যাপারটা কেমন? ধরুন একটা ইভেন্টে আপনার সাথে আমার একমত হইলো না, পরের ইভেন্টে আবার একমত হবে, আবার পরেরটাতে আবার হচ্ছে আপনার সাথে আমার দ্বিমত হবে, তারপরেরটা, এভাবে হচ্ছে আমাদের সোসাইটিটাকে আসলে আমরা অ্যাকোমোডেটেড করতে পারবো, এবং আমাদের সোসাইটিটাকে দিন শেষে আমরা সুখী সমৃদ্ধ উন্নত করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের সোসাইটিতে বিভাজন কনফ্লিক্ট লাগায় আমরা কোনোদিন করতে পারবো মানে আমরা প্রোগ্রেসের দিকে যাইতে পারবো না। সেজন্য আপনারা আজকে এই টেবিলে যারা আছেন, আমরা যদি একসাথে থাকি তাহলে এই যে ল্যান্ড অ্যাকুইজিশন ফ্রডুলেন্স এই জায়গাগুলো ঘটবে না, কেউ আমাদের সাথে হচ্ছে কোনো ঝামেলা করতে পারবে না। তো আমরা আশা করি এটাকে উনি ডিপিপি প্রজেক্টের এস্টিমেশনটা আশা করি আমাদেরকে যদি উনি বলেছেন এই মাসের মধ্যে উনি আমাদের পেপার ওয়ার্কটাকে কমপ্লিট করতে পারবেন। এই মাসের মধ্যে সম্ভব পেপার ওয়ার্কটা কমপ্লিট করা? এই মাসের মধ্যে পেপার ওয়ার্কটা যদি উনি কমপ্লিট করতে পারে, আপনারা কি হচ্ছে এই সবগুলো সার্ভেটা মানে কোন কি প্রসেসে সার্ভে করেন আপনারা? মানে অলরেডি ডান? ওকে, ডান। তার মানে এই মাসের মধ্যে যদি উনি পেপার ওয়ার্কটা করে দেয়, তারপরে কাজ হচ্ছে আমার, আমি যেখানে গিয়ে রিকোয়েস্ট করতে হয় কীভাবে আইনগতভাবে যা যা করা লাগে দেবিদ্বারের স্বার্থে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, কি কি করা লাগবে আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন। দেখেন আমার দুইটা চোখ, আমি দুইটা চোখে তো সব দেখবো, ব্যাপারটা এমন না। আমিও তো ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না, আমার ভুল হইতে পারে। এখানে দেখেন আমরা সবাই এখানে যারা আছি, আমরা কি সবাই একই ধরনের কাপড় পরছি বলেন? আমরা কি সবার চুলের কাটিং এক? আমরা কি সবাই এক খাবার খাইতে পছন্দ করি? কেউ এখানে খাবার তিনটা দিছে, কেউ মিষ্টিটা খাইছে, কেউ সিঙ্গারাটা খাইছে, কেউ হচ্ছে কমলাটা খাইছে, কিন্তু আমরা এটা নিয়ে কি কোনো ঝগড়া বিবাদ ফ্যাসাদ করছি? আমাদের পছন্দ আলাদা হবে, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হবে, আমাদের হচ্ছে পোশাকের ধরন আলাদা হবে, রুচিবোধ আলাদা হবে, কিন্তু আপনারা ঠিক একইভাবে আমাদের দেখার দৃষ্টিভঙ্গিও যেভাবে আলাদা হবে, আমার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা হয়তো আলাদা হইতে পারে। আপনি হয়তো এভাবে ভাবতেছেন, আমি হয়তো এভাবে ভাবতেছি। তো সেই জায়গায় এখানে গণমাধ্যম কর্মীরা আছেন দেবিদ্বারের, এখানের পেশাজীবী আছেন, শ্রমজীবী মানুষরা আছেন, রাজনীতিবিদরা আছেন, বিভিন্ন এই এলাকার কৃতি সন্তানরা আছেন। তো আমার যেহেতু একা আমার জন্য সব কিছু সম্ভব না, আপনারা আমাকে অ্যাডভাইস করবেন, আপনারা আমাকে বলবেন কে কোন রাজনীতি করতেছে, এগুলো পরের বিষয়। এগুলো হচ্ছে দিন শেষে হয় আপনি আমার চাচা হবেন, না হয় আমি আপনার ভাতিজা হব, আমরা একই এলাকায় বড় হয়েছি। আমি মারা গেলে তো আপনি আমার জানাজা আসবেন কিনা? মানে কবরে গেলে কি আর কোনো রাজনৈতিক মতপার্থক্য থাকে যে এই কবরগুলা বিএনপির হবে 2 হাত উঁচা যেহেতু সরকারে আছে, আর আমরা যেহেতু বিরোধী দলের আছে আমরা একটু 1.5 হাত মানে আধা হাত কম হবে? ব্যাপারটা এমন। গণপরিষদের ভাই উনি যেহেতু হচ্ছে নির্বাচন করছে, উনার যথেষ্ট গ্রহণযোগ্যতা উনি পাইছে, তো উনি যেহেতু এখন মানে ইয়াতে আমরা কোনোভাবে মার্জিনালাইজ করবো, ব্যাপারটা এমন। আমরা সবাই কিন্তু সেম, আমরা সবাই একসাথে কাজ করতে হবে। তো সেই জন্য আপনারা আমাকে একটু অ্যাডভাইস করেন, কোথাও ভুল করলে আমাকে বললেন যে হাসনাত বা ভাই এ ব্যাপারটা এভাবে হইতেছে না, এভাবে করলে মনে হয় ভালো হয়। এবং আমাদের সমালোচনা গঠনমূলক থাকুক, আমরা সমালোচনার মধ্য দিয়ে দ্বিমত প্রকাশের মধ্য দিয়েই আমরা একটা দেবিদ্বারকে সুখী, সুন্দর, সমৃদ্ধ এবং সবচেয়ে ক্রাইসিস যেটা আমাদের আর তৈরি হচ্ছে মাদক মুক্ত। আমাদের মাদক এই জিনিসগুলোকে আমাদেরকে হচ্ছে যদি আমরা ঐক্যবদ্ধ যদি থাকি, তাইলে ড্রাগস ডিলিংসটা আমাদের ডিল করা সহজ হবে। আরেকটা বিষয় আমি মনে করি যে যেহেতু এই সপ্তাহে আপনাদের সাথে দেখা হচ্ছে না, বা আবার কবে দেখা না, একটু ঢাকা কেন্দ্রিক যেহেতু এনগেজমেন্ট বেড়ে গিয়েছে, একটা বিষয় আমি একটু আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে ব্রিক ফিল্ডগুলো ভাঙা শুরু হয়েছে। তো আমার কাছে কিছু আপনাদের কিছু আসছিল আমার কাছে, অনেকে কিছু অভিযোগ দিয়েছিল আমাকে যে ব্রিক ফিল্ডকেই মানে চুজ করে ভাঙা হচ্ছে কিনা, যে কারোরটা। আমি আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করছি, ব্রিকফিল্ড ভাঙার ক্ষেত্রে এটা মালিককে, সে কোন রাজনৈতিক দলের, এগুলো দেখা হচ্ছে না। আমাদের কাছে যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী, এই লিস্টটা হচ্ছে পরিবেশ মিনিস্ট্রি বানায়,
তো এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বানাই, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি টোটাল 16টা ব্রিকফিল, টোটাল দেবিদ্বারে ব্রিকফিল আছে টোটাল 24টা, এর মাঝখানে 8টা ব্রিকফিলের আপনার হচ্ছে ইয়ে আছে, ছাড়পত্র আছে, মানে লিগ্যাল আর কি, ওই ব্রিকফিলগুলো লিগ্যাল। আর বাকি 16টা ব্রিকফিল ওরা লিগ্যাল না। এই 16টা ব্রিকফিলের লিস্ট আছে, আপনারা ইউনো মহোদয়ের কাছে চাইলে আপনারা পাবেন, বা এটা পাবলিক অ্যাক্সেসেবল ডকুমেন্ট। এই 16টা ব্রিকফিল এগুলোকে ভেঙে ফেলা হবে। আজকে মনে হয় ভাঙতেছে কিছু, আজকে ভাঙতেছে না। এখন দেখেন একদিনে কি 16টা ভাঙা সম্ভব? এটা ব্রিকফিল ভাঙার জন্য তো ধরেন কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, একটা ওই যে ভেকুটেকু লাগে, এটাকে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বিষয় আছে। এবং ওইটা মনে হয় লাস্ট দিন ভাঙা হয়েছিল উইকেন্ডে, থার্সডেতে ভাঙা হয়েছিল। তো থার্সডেতে ভাঙার পরে আপনার ফ্রাইডে ছিল, স্যাটারডে ছিল, আবার এখন কিন্তু আবার ডিসি সম্মেলন চলছে, মানে ডিসিরা কিন্তু ওয়ার্ক স্টেশনে নাই। এই কাজগুলো সমন্বয় করে নর্মালি হচ্ছে ডিসি ব্যস্ততা বেড়েছে। তো সব জায়গা থেকে ভাই আমরা ধীরে ধীরে আমাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করব। যদি 2 মাসে বা 3 মাসে সব কিছু সমাধান করা সম্ভব হয়ে যেত, তাহলে কি সরকারকে 5 বছর কেউ সময় দিত বলেন? 2 মাস পর পরে নির্বাচন হইতো। তো তার মানে কি 5 বছর যেহেতু সময় দিছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য একটু সময় লাগবে। তো আমরা শুরু করছি, আমরা এই 16টা ব্রিকফিলের সবগুলাকেই ভাঙা হবে। যারা লিগ্যাল বিজনেস করতে চায়, যাদের সনদপত্র আছে, তারা সেটা নিয়ে সনদপত্র নিয়ে সরকারি আইন মেনে বিজনেস করলে সেটা তো বাধা দেওয়ার আমাদের এখতিয়ার নাই, বরং এটাকে আমাদের আবার প্রমোট করা, প্রোটেক্ট করা, এটা আবার আমাদের দায়িত্ব। আর অনেকে মাঝে মাঝে বলে যে ব্রিকফিলের বিকল্পকে, আমি জাস্ট অনলাইনে বলি, সারা পৃথিবীব্যাপী এবং মিনিস্ট্রিতে এখন ব্লকে কনভার্ট হচ্ছে, এবং এনভায়রনমেন্ট মিনিস্ট্রি কিন্তু এটাকে প্রমোট করে যে আপনারা ব্লকে চলে যান। এবং আমি যতটা জানি এলজি আপনার পিডব্লিউডি, তারপর হচ্ছে গণপূর্ত, পিডব্লিউডি এর সকল কার্যক্রম মনে হয় ব্লকে করতে হয়, ওখানে মনে হয় ইট দিয়ে করা যায় না মনে হয়, এরকম একটা বিধি। মানে মেন কথা হচ্ছে ব্লকে অনেক বেশি কনভার্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে ভাই দিন শেষে আমি যা করতে চাই, এটা ভালো কাজ করতে যদি চাই, আপনারা যদি বিরোধিতা করেন তাহলে এটা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। কিন্তু আবার একটা খারাপ কাজ যদি করতে চাই, সবাই মিলে যদি আবার সমর্থন দেন, তাহলে খারাপ কাজটা সাকসেসফুলি করা যাবে। তাহলে দিন শেষে একটা কাজ আমি করে সাকসেসফুল হব কি হব না, এটা নির্ভর করে কিন্তু আপনাদের উপরে। মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি, তার মানে আমি একটা কাজ বা একটা পদক্ষেপ, আমি যেমন আজকের এই কাজটা কি ভালো ছিল না খারাপ, ভালো, কিন্তু আপনারা যদি বিরোধিতা করতেন, এটা কি কোনোদিন সম্ভব হইতো? তার মানে কাজটা লিগেল না ইলিগেল এটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে আপনারা আমাকে সমর্থন দিচ্ছেন কি।